আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি? তাফসীরে তাও জানে না, সে তাফসীর করতে যায়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশমন আছে কি নাই? এই নবীর দুশমনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। কত সাউলিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন তারা তাফসীর করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে, অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়া শুনে, তাহলে প্রতি হরফে 70টা নেক দান করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর করে, তাফসীর কোরআন মাহফিল করে, কোরআন সুন্নাহ শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। কোরআন শরীফকে একটা অর্থ, দুইটা অর্থে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা জাহির, একটা বাতিন। একটা শব্দকে দুইটা অর্থে 4টা তাহকিকের দ্বারা যে আলেম জনসমুদ্রে তাফসীর করবে, তার তাফসীর যে ব্যক্তি শুনবে, প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হইছে। এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীর করতে যাইয়া অনেক মুসলমান ঈমান হারা হইয়া যায়। কথা কয় কি হারা হয়? ঈমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি? তাফসীরে তাও জানে না, সে তাফসীর করতে যায়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশমন আছে কি নাই? এই নবীর দুশমনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। কত সাউলিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন তারা তাফসীর করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসীর করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ, কিতাবুল ওহী,
জিব্রাইল বলেন ইকরা। আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদ্রি লা আলামু। আমার নবীজি লা আদ্রি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার সূরা মারিয়াম 5টা হরফ নিয়ে জিবরিল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিবরিল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো। হা, সামনে বাড়ো। জিবরিল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিবরাইল বলেন সওয়াদ, আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরাইল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে। আমার নবীজি বলেন জিবরাইল কি দেখতেছো? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি ওহী নিয়ে আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি কি বুঝবে আশিক মাশুকের খবর? মারহাবা কর না। জিবরিল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। এই ফ্যানটা দেন না। আহা নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না? তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? এই রহমত আল্লিল আলামিন। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কথা। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত। শুধু রহমত নয়, রহমত দুই কিসিম। একটা রহমতে সুগরা আর একটা রহমতে কোবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সুগরা। আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত। কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে। মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জমানা বন্ধ রাখবেন না। যে ব্যক্তি খাঁটি মনে, খাঁটি দিলে, বাইরে একাত্ম করতে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মুহাব্বত করে থাকবে, বাঙ্গা গড়ে দয়াল নবী হাজির হইয়া যাইব। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। আছে কি নাই? জোরে সোরে কোন আছে কি নাই? নবীজির জ্ঞান শিখাইছে কি? সবাই কয় না কা? আল্লাহ কি ছোট না মহান? মহান। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সে মহান আর কেহ নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর বন্ধুরও বানাইছে মহান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী তো বড় নবী নয়, আমরা নবী হইল মহানবী। কি নবী? সমস্ত নবীগণের
নবী। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আবার নবুয়ত লইয়া শুরু হইছে দলাদলি, কথা কয় না। আমরা নবী কেমন নবী? অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে, আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ঘরে। ওরে 40 বছর ঘরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, কথা কয় না। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুসলিম কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় না যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরুত বানায়া রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না। বাবারে আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ শফিউল্লাহ উপাধি দিছে। জোরে সোরে কোন মারহাবা। হে আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কুরআন মাহফিল, দারসুল কুরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তার। আলিফ লাম মিম হরফে মুকাত্তার, এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপনার শাইনি রামজন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলি আজ আল্লাহর জারে ডাকে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ।
সপ্তমে আর শনিয়া মানবকুল বানাইয়া অষ্টমে ভাগ্য গুণে ফাইলাতুল্লাহ নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে মারহাবা। এই মাহফিলটা এই বছর 7 বছর, কত বছর? 7 বছর। দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না, ব্যবস্থার পক্ষে। ব্যবস্থার পক্ষে যদি হন আগামী বছর 8টা মাহফিল হওয়ার জন্য, ব্যবস্থার প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিলে আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমিন। আজকের এই মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আগামী বছর হবে, এই বছর 7ম, আগামীতে হবে 8ম। 8টা ব্যবস্থার ইজ্জত করার জন্য, 8টা ব্যবস্থার বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য 8 ব্যবস্থা আমরা চাই। এই জন্য মুহাব্বতে, নবীজির মুহাব্বতে 8টা ব্যবস্থারে অক্ষুণ্ণ রাখার জন্য একটা লোক চাইতেছি 20,000 টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নি। ধনের মালিকে আরো জোরে সরে বলেন হায়াতার রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া বলে রইলি খোদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর ইনাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন হুজুর এত বড় দান চাইছেন, সারা রাত চিল্লাইতেন পারবেন, একটা লোকও পাওয়া যাবে না। বাইরে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার কোনো অভাব হবে? ধন্য বাবার ধন্য ছেলে মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি আমার বাবা জয়নাল আব্দিন জালালি, মারহাবা করেন, যিনি আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য ওয়াদা দিয়েছে 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? তাহলে মুহাব্বতে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আমার বাবা জয়নাল আব্দিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, শরীরটারে সুস্থ করে দাও, বাচ্চা বাচ্চার আল্লাহ না খায়া দান করো, বাড়ি ঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ গো সবচেয়ে করে আমার দয়াল নবীরে দেখাইয়া কলজারে ঠান্ডা করো, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আশারে মুবাশশির হলো 10 জন। কয়জন? 10 জন। আমার নবীজি গায়েবের খবর দেয়। ফালা ইযহুরু আলা গায়বি আহাদা। আহা সূরা জিন। নবীর দুশমনেরা নবীজি ইলমে গায়বে বিশ্বাস করে না। সূরা জিন আল্লাহ পাক ফরমান আলিমুল গায়বি ফালা ইযহুরু আহাদা আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসেন লা তাকরাবাস সালাতা, নামাজের কাছে যাইও না। কে কয়? আল্লাহ। কে কয়? ও সূরারা, কোরআন সূরারা, বাকিরা কয় না। ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া, মদ খাইয়া, মাতাল হইয়া নামাজের কাছে যাইও না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তারা ফতোয়া দেয় আলিমুল গায়বি ফালা ইযহুরু আলা গায়বি আহাদা। আল্লাহ ছাড়া আল্লাহর গায়ব কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। আরে ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহর মনোনীত বন্ধু ছাড়া আল্লাহ কাউকে জ্ঞান শিক্ষা দেয় না, গায়ব শিক্ষা দেয় না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকিয়া 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। এই 10 জনের নামে 10,000 টাকা দেওয়ার মতন কি কোনো বন্ধু বান্ধব আছেন? আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাড়ি গাড়ি দালান কোটা সবকিছু থেকে যাবে। আমি আর আপনি তো থাকতাম না। আশারায়ে মুবাশশিরার নামে
10,000 টাকা প্রতিশ্রুতি দিবেন 1 বছর। আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ, হার্ট রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয়। নবীজির মহব্বত করে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন আল্লাহর দেওয়া দল হইতে 10,000 টাকা দেওয়ার মতন, আর পাঁচ পাঞ্জেতনের নামে 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ কারে কবুল করেছে আমি জানি না, চিনি না। আমি গুনাহগার দোয়া করব, আমরা তো দোয়ার পক্ষে, আর একজন মুসলমান আছে দোয়া সহ্য করতে পারে না। আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কথা কোন ঠিক কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহাম্মদ মমতাজউদ্দিন মন্টু মেম্বার, তিনি ওয়াদা করেছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মমতাজউদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বংশের গুনাহ মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, আহারের দেয় না। আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল বলে না, আমার দয়ার নবীরে বলে না, আল্লাহ গো ওনার বংশের তুমি কোথায় কবরে হাসরে বলে না, কোন আমিন। মোহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব, গোলাম মুস্তাফা নবী মুহাম্মদের গোলাম, সুবহানাল্লাহ। নামটা কত সুন্দর। বাইরে যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দেয়। কথা কথা গোলাম মুস্তাফা কত বড় রোগে আক্রান্ত হইয়া রইছে, আপনারা দোয়া করবেন। ওই গোলাম মুস্তাফা নবীজির গোলাম, আমরা সুন্নিরা দাবি করি নবীজির গোলাম, কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। ওই গোলাম মুস্তাফা আল্লাহ অসুস্থ হইয়া আজকের মাহফিলে ওয়াদা দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ একটু হাত উঠাইয়া দোয়া করেন, অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত হইয়া রইছে। আল্লাহ গোলাম মুস্তাফারে তুমি কোথায় তোমার হাবিবের মহব্বতে কবুল করো। আল্লাহ শরীরটারে সুস্থ করে দাও, বিমারকে শাফা দান করো। বাবু কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, অসুস্থ হইয়া আমার নবীর মহব্বতে ওয়াদা কইরা বানাইছে। আল্লাহ যেই নবীর নামে মহব্বত করছে, ওই নবীর সদকাতে আল্লাহ ওনার বিমারকে শাফা দান করো। হায়াত থাকলে শাফা করো, হায়াত না থাকলে নবী দেখাইয়া ইমানের সহিত কবুল করো, কোনটা আমিন। আল্লাহুম্মা সাল্লি তাহিরি আছে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। অনেকে কয় বুয়া মাহফিল, তাহিরি দাবা দিছে, তাহিরি আসে না। আসলে তাহিরি আসছে, মারহাবা করনা। তাহিরি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ করনা, বহু আগে আসছে, কিন্তু স্টেজে কয়েক মিনিটের ভিতরে আসতেছে। আমরা খুশি না বাজার? আমরা মদিনাওয়ালার দল। কার দল? মদিনাওয়ালার দল। আমরা কেন তাহিরিকে ভালোবাসি? তাহিরি জবান দিয়া মদিনাওয়ালার শান বাহির হয়। কথা বলেন ঠিক নেই? আমরা তাহিরির পাগড়ি দেখে পাগল হই নাই, তাহিরির জুব্বা দেখে পাগল হই নাই, তাহিরির চেহারা দেখে পাগল হই নাই। আমরা পাগল হয়েছি, আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, মদিনার ক্যাম্পাস, মদিনাওয়ালার সম্মান যার জবানে বের হবে, সে মুসলিমে তো হোক না কেন, তাকে আমরা গলার মালা বানাইতে চাই। কারা কারা সে হাত উঠে দেখেন না রে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, জোরে সোরে মারহাবা। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন সুন্নিয়তের পক্ষ থেকে, দয়াল নবীর পক্ষ থেকে জোরে সোরে মারহাবা। মোহাম্মদপুর দরবার শরীফ, হাজীগঞ্জ থানাধীন মোহাম্মদপুর দরবার শরীফ। হাজীগঞ্জ থানা কেন কইলাম? মোহাম্মদপুর ঢাকা আছে কি নাই? বহু মোহাম্মদপুর আছে, নবীর নামে নাম ফুর রাখছে, কিন্তু নবী মানে না। কথা বলেন ঠিক নেই? নাম রাখছে আতরের নেশা, গার গন্ধে ঘুমাইয়ে না। নাম রাখছে ফজর আলী, এতে নজর হরে না। নাম রাখছে রমজান আলী, একটা রোজাও খায় না। এরকম কিছু হাজারটা মানুষ আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা কথায় কাজে মিল
মিল রাখতে চাই কি চাই না? সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে তাই হিসাবে অল্প কয়েক মিনিটের ভিতরে আসবে। আমার বাবা জয়নাল আব্দিন রে আপনারা ঋণগ্রস্ত করে রাখেন না, তার মনটা অনেক বড় উদার। আমার নবীর প্রেমে আজকে এই মাহফিল সাজানো হয়েছে। বন্ধু বান্ধব মাহফিল কমিটি নিয়ে আজকে কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়া গতকালকে যে পরিবেশ আর আজকের পরিবেশ আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক নেই? আমি বলছি আল্লাহ বৃষ্টি তো দিবা, তবে যদি তোমার নবীর শানের মানকে তুমি আমরা ইজ্জত দিতে চাই, তুমি খোদা যদি নবীর পক্ষে থাকো অন্তত সুন্নিয়তের পক্ষে কিছু কথা বলার সুযোগ দিও। আমিন। মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, ইয়া আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, তিনি দিবেন ৫০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরা হচ্ছে সর্দার। বহু সর্দার আছে এই নামে হোক ভিডিও ভিক্ষা দেয় না। আল্লাহ জাতিগত বংশগত ও আল্লাহ আব্দুর রাজ্জাক সর্দারের হায়াত দারাজ করো, জানের খবর মদিনায় পৌঁছায়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করো, শরীরটা সুস্থ করে দাও, মদিনাওয়ালার জিয়ারত করাইয়া কলজারে ঠান্ডা করে দিও। না আমিন। আজকের মাহফিলে অনেক দূর দারাজ থেকে আসছেন, অনেক গ্রামের লোক আছেন। ভাইও কারে আল্লাহ কবুল করছে। আপনি ৫০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা এইভাবে ওয়াদা করেন কোন গ্রামের মানুষের আল্লাহ কবুল করছে আমি জানি না, চিনি না। প্রত্যেকটি গ্রামের মধ্যে সুন্নিয়তের বাইরে আশেক আছে কিনা? আমার নবীর পক্ষের মানুষ আছেন কারে আল্লাহ কবুল করেছে? হতে পারে আপনার আমার শেষ মাহফিল, শেষ মুনাজাত। আল্লাহর ওয়াস্তে একটা লোকটা হাতটা উঠাইয়া দেখেন, হুজুর আমি এত টাকা দিব, আপনি আমার জন্য দোয়া কইরেন। আমি জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। হতে পারে শেষ মাহফিল, শেষ মুনাজাত। কে পারবেন হুজুর আমি ৫০০০ টাকা দিব, আমি ৩০০০ টাকা দিব, আমি ২০০০ টাকা দিব, একটা বছর সময় দিলাম, বাইরে না জানি কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে। আমি গুনাহগার দোয়া করব। আপনার মুরব্বি যারা কবর দেশে আছে, এতিম হালে মাহফিলের দিকে ছাইয়া রইছে, আল্লাহ কার সন্তান আছে, কার নাতি নাতনি আছে, দোয়া করবে। দোয়ার উসিলাতে কবরটারে আল্লাহ রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানায় দিবে। কেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সিনজিন ফয়সাল ফরিদ আব্দুর রাজ্জাক কত? মুহাম্মদ আব্দুর রাজ্জাক মেস্তুরি, তিনি দিবেন ২০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছায়া দাও, জীবনে গুনাহ মাফ করো। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা। আমার নবীর মহব্বতে ওয়াদা করে যা আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। যে নবীর মহব্বতে ওয়াদা করছে নবী না দেখাইয়া কবরে ডাক দিনা কন্যা আমিন। মুহাম্মদ আব্দুল সাত্তার কামাল শরীরটা অসুস্থ, দোয়া চাইছে। আমার নবীর মহব্বতে ওয়াদা দিছে ৩০০০ টাকা। একটু মহব্বতে কোনা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আব্দুল সাত্তার কামালটা শরীরটা অসুস্থ, আল্লাহ রোগ দিছো, তুমি শাফা করার অধিকার তোমার। আল্লাহ তারে তুমি শাফা দান করো। ডাক্তার কবিরাজরে না দিয়া নিজে খায় না, হালে দেয় না। এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আল্লাহ কত কষ্টের টাকা ৩০০০ টাকা ওয়াদা করে। আল্লাহ তারে তুমি সুস্থ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী অসুস্থ, আল্লাহ অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর জন্য দোয়া চাইছে। আল্লাহ শরীরটারে সুস্থ করে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। মক্কা মদিনার মেহমান বানায়া কলজাটারে ঠান্ডা করে দিও। না আমিন। আর কে আছে? আর কে আছেন যে হুজুর আমি ২০০০ টাকা কে দিবেন? কে দিবেন? কে আছে? এত হাজার মানুষের ভিতরে এত গ্রামের মানুষ, কার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ দিয়া দন চায় মন কারণিতে কত কষ্ট। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন রোগ আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাবে, রোগ তো ভালো হয় না। রোগ ভালো করবে একমাত্র আমার আল্লাহ। রাসূল মারহাবা। মুহাম্মদ কবির হোসেন মিজি, ধন্য বাবার ধন্য ছেলে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে ওয়াদা দিছে ২০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কবির হোসেন দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও। মুহাম্মদ ফয়সাল ফরিদ ওয়াদা দিছে ১০০০ টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দান উসিলায় গুনাহ খাতা মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, না আমিন।
মোহাম্মদ ফারুক জমাদার আল্লাহ ওয়াদা দিয়েছে 2000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দান উসিলা জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে, মান সম্মান বাড়াইয়া দাও। ও আল্লাহ, কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা নিজে খায় না, হালে দেয় না, আমার দয়া নবীরে বলে না। আল্লাহ ফারুকের বংশের তুমি কথা কবরে হাসরে বলে না কোন আমিন। মোহাম্মদ মীর হোসেন ধন্য বাবার ধন্য ছেলে, ওয়াদা দিছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দান উসিলায় গুনাহ কাটা মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দিও না আমিন। মরহুম মাওলানা আবু তাহের সাহেব, যিনি এই দরবারে অনেক খেদমত করেছেন, হ্যাঁ সভাপতি ছিলেন এবং আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। ওনার ছেলে মোহাম্মদ এনামুল হক বাগিনা আমার বাবার রূহ ঠান্ডা করার জন্য দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবু তাহের সাহেবের ব্যবস্থার উচ্চ মুকাম দান করো। আল্লাহ বাবার রুহানি দোয়ার উসিলাতে আমার বাগিনের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর জিয়ারত নসিব করে বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর দোয়া করবেন। আমি তো অত্যন্ত অসুস্থ, কথা কয় না, অত্যন্ত অসুস্থ। আপনারা, আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় ইনশাআল্লাহ তাআলা। যদি দোয়া করেন আমি আরো কিছুদিন আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর হাবিবের সম্মান, ওলি আল্লাহর সম্মান প্রচার করার তৌফিক আল্লাহ দান করুন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।